হাযা কালাম রাব্বি, এটাই কি আমার আল্লাহর কালাম, এটাই কি আমার আল্লাহর কালাম। এই কোরআনের জন্যই কি আমার নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। এই কোরআনের জন্যই কি আমার নবী কত তায়েফের ময়দানে উহুদের ভিতরে কাফের বেঈমানদের হাতে আঘাত প্রাপ্ত হয়েছে। এই কোরআনের জন্যই তো আমার নবী তার জীবনকে বিসর্জন করে দিয়েছেন। ও জামালপুরের মুসলমান, তাকা দেখো, ওই আল্লাহর বান্দা লাইনে লাইনে আঙ্গুল টানতেছে আর বলতেছে হাযা কালাম রাব্বি, এটাই তো আমার মালিকের কালাম। যদিও বান্দা কোরআন পড়তে জানে না, যদিও বান্দা কোরআন পড়তে জানে না, কিন্তু বান্দা লাইনে লাইনে আঙ্গুল টানতেছে আর কেমন যেন মালিকের মুজিজা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, একটু লক্ষ্য করে শোনো, লক্ষ্য করে শোনো। ওই আল্লাহর বান্দি আবার ওই আল্লাহর বান্দা থেকে কোরআন হাতে নিয়া লাইনে লাইনে আঙ্গুল টানতেছে আর পড়তেছে। আর স্বামী জিজ্ঞাসা করলো, ও স্ত্রী আমার, কোরআনের লাইনে লাইনে আঙ্গুল টানতেছ আর কি বুঝতেছ? স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, কেমন যেন কোরআনের লাইনে লাইনে আঙ্গুল টানতেছি আর তাকে তাকা দেখতেছি আল্লাহ তাআলার কোরআন 30 পারা এই সিনার ভিতরে কেমন যেন আল্লাহ পাক অটোমেটিক ভাবে ঢুকায়া দিতেছে। কেমন মুজিজা! আল্লাহর কোরআন পড়তে দেয় না, লাইনে লাইনে আঙ্গুল টানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনকে সিনার ভিতরে ঢুকায় দিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই কোরআনের সংরক্ষণ করব, কোরআনের হেফাজত করব, কোরআনের মাদ্রাসার তাজিম বজায় রাখবো, কোরআন ওয়ালাদের সম্মান করব। পারবো তো ইনশাআল্লাহ? আজকে যারা মৌলবাদী বলে, আজকে যারা জঙ্গিবাদী বলে আমাদেরকে গালি দেয়, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, ওলামায়ে কেরামকে এত সহজ মনে করিও না। আজকে কোরআনের কথা বললেই আমাদের উপরে আঘাত আসে।